হুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় ওয়াজ এখন এবার চাই আর মনে হয় যেন নির্বাচন করবো ওখানেরা চাষটা হলো বইয়া যেই বাংলা কথা মনে যেন এবারের মতো বুঝিন না কিচ্ছু নাই বানাইতে বানাইতে এমন বানাইছে অহন্তে একখানো পয়সা রয়েছে তাই একখানো হেবিডি আর একখানো ফলা ফাইন্ডে একখানো অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারিল এই বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিনি কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন হলে এক লোকই হুতে এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথাতে এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না দুইজনে তো একখানো উত্তরিছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও দুইজনের দুইটা লেফও একটা আম্মা মুহরানোর বেলা তুমি নি থেকে আব্বাই পাইতো নাকি রে মহারানা তো হইলে বেড়াইতেও বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান ঠিক কিনো ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না কামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে তে আজ দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে তুমি যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইসলা এরপরে কি তোমার ভাবা গেল কলা পাতা তুই তোলা বললি দিতা টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুখ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রী দেখা যায় আর কি এত্রীর নাম কইলাম দেরি দেখা যায় এগুলো কইতাম পারতাম না কী রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাইনি না যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়ে জিগে যায় আমি কইছি আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কান্দ আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রাম এবার উঠছে গে রে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কীরকম বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে তে কত বড় ওষুধ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে যারা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে তে ছবি দিছে তোর আর ভাবিয়ে আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্পও শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে ছুটি সত্যি তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে তোর শরম আছে না তোর লজ্জা আছে বেড়া একবারায় সাহাবা আলী রে দেখা পাইছে দেখা পাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই কর্তব্যও নাই অধিকারও নাই সুবহানাল্লাহ বলবেন না তুমি আমার বউয়ের খবর লউন না কেডা আমার বউ তো আমার এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন এইটা জিগে লোকের সেটুইটা গেছে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে এটা আগে তো শীত পড়তো বেশি তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি তুলে গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টের পাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে চাইবিনি কত একটা বেডি যা আমি পরে মুখ ফেলে গেছি বেড়া
রেত মনে করে এখন সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। তো দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটতে থেকে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধাতে সকল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে রেলে ফুটে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফাত 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 করে কি সঞ্জয় তো অসুবিধার দল। আমি বুঝে বুঝে কনের ভিতরে ভালা, অনেক হুজুরও আমার কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কী জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবারে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কে কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়াফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে, এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা জিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাকে, বসা খেলে আরেক বেডির ফাও বেড়াইয়া আড়াইছে গনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত কইরা বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইেন না, বে কইতেন না, সবাই মিল্লা কইেন, আমার তো আমি শুনুন লাগবো তো, সবাই মিল্লা কইতেছে একটা কইন্য হইছে। 27 বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলে, যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবে, না দিলে না, লাইনটা কইরা রাখলাম। মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো সংস্কৃতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়া সংস্কৃতি। আমি কই এইটাই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম। শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শুনে, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আরে গিয়ে আতালো ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুস কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম। রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা এরকম 2-3খানা আমি ফিডার মাইক গানও করছিলাম। আজকে একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। সুন্দর করে ওয়াজ করে কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে, সিল্লান দিয়ে করবো ভিতরে দেন তো এতক্ষণে গেলে এতক্ষণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার, টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক করে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না, আম্মার গাও আঘাত লাগতো দিত না, টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না, টায়ার সেই প্রতিরক্ষা সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না, এত ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না তো। কিতা করতেছে ছবি তুলে রাহেন পরে আমার লাগে লাইটের নিচে তুললে তাই বুঝছে না কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক
কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই বেড়া। আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না, সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু পাতার বাড়ির মতো টলমলো টলমলো, এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্চা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে ডুরিছে, শৈল উগাইয়া মুচমুচ্ছে বেড়া। ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লাইতাম বুঝতাম না, দুইজনে দৌড়ে না আমার আনছে। ছাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে ময়মনসিংহতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, ময়মনসিংহা কামলা লইয়া এবার কাম করতেছে। দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা? তখনও ভাত বয়াইছে, ভাগ উঠছে, তখনও ভাত হইছে না। তখন এবারায় ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইসি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়, কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন? কলা করা কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম? শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি তেম অর্ধেকটা। আস্তা দেওয়া যেত না, কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়ার্ডটা দুমদে না নিচে দেখালো। হায় হায় রে, পকেটে মোবাইল না, কথাটা বুঝছেন নি? ময়মনসিংহা কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হয়েছে? সাহাবা গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উঠ জব কইরা ইসুপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হয়েছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কিতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কিতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, লেগে জব করে বলছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? এটা তো দেবিদ্দার না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগরে এটা কই না। দেবিদ্দার, এটা তো দেবিদ্দার। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলা মুড়ার সিফাত খেত কুড়া রান্দাইতো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চব্বাস দে ওই শশীদল বর্দিয়ার দিগর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। ওনার ওয়াইফে যে গেতে আছে ফানি নেন কাল লাগিয়া, কয় নাগাই শেরফির সাহ হুজুর যাইছে, উনি একটু ফানি চাইছে, ফানি নিতে আছে,
ফানি ছিল আপনি ফানি দিবেন, হুজুরি কামটা করো, ইয়ে বইয়া থাকে, ইয়ে ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? তা আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না ফানি চাইছিলাম? এবার চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর ভুসি দিছে, দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত। ঠিক কিনা কম? 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া কমাইছে বুঝেন। আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে। ফালদা কি এর গুম ওইটা গিয়ে যে গেলাম কখন বাড়ি গো? মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে? মোবাইলের ভিতরে, আর হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইরা। আমি কইতে কেমনে নিছে? ওই এগুলো বিয়া করছে, তে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে বসে এই হুজুর আইনা দিবা কামড়া লেখাত বেচ চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিজ্ঞেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি কিন্তু আমাকে ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাই লইছেন? ও কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠে নো। তো আমি কিতা করছেন? কেউ ফালতু উঠতে লেছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো ও মালা উঠন লাগে লেগে গাড়া ঘুমটা দেয় না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? কই উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবার। তা আমি যে গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো? কয় ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনারা এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে ওখানে 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া রয়ে গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইর থাকে না বাইয়ের গরো থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, ভাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছ? হ্যাঁ তে টেহা দেই কথা কয়, ভাইয়ে তো খাওয়াইতে আছে। স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক, আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের 3টা কাম করে, লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। কন্যা সন্তান ভাইয়া ফান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, গাতা কর গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের 3টা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে,
মরণের আগে দিয়ে একটা বিয়া করছে, এবারে বুড়া বউ হইল জুয়ান গেছে, এবারে মইরা মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিললে মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জুয়ান রইল, এখন কিতা করো? তখন ফাঁসো ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, চারি ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে, আপনি বিয়া করে লান আপনার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার করে দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালায় কি তারে কর। তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। বাপ জীবিত আছে, এই বাপের গরু জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না। বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যে এরকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখে একটা দিবেন, মাইয়া দেখে অর্ধেকটা দিবেন। কেয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টিয়া পাইব, মাইয়া 8 আনা পাইব। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আয়াকু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কয় কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও কিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কইয়া আসলে আপনি কুদুর কইয়া আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে, আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে, এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বুটারটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থায় বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টিয়া পায়, মাইয়ায় যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টিয়া খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউয়ের 5 লাখ টাকা মোহরণা দিয়া লাইছে। এই টেহারা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মোহরণা পাইছে। আমরা দেশ মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না? কে রে তোমরা যে 1 টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মোহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মোহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মোহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, 8 আনা পাইছ, মোহরানার 5 লাখ কো? মোহরানার 5 লাখ 8 আনার লোকে যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে। মাইয়ার 1টা টাকা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মোহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা, মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তেছে না কমতেছে? আমার কথা কেনা, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে।
তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতেছে পাইছে, এই দামটা তারা ভালো লাগে না। তো নবীজির তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন। এক নম্বরে হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানে বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে। ঠিক কিনা কম? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। কদিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়ের কিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ঢুকাইছে, পর্দা মানো কি হত্যা। সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না। ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কথা যে মনে করছে কি বললাম রে, এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রূপ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল। এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে, কোনো আন্দোলন করে নাই। দাঁড়াইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম। কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে বুটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না। বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট। এই বেরিয়ে 500 টাকা পাইলে বুটে রাখে যায়, আমরাও 500 হয়ে পাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম? কথা কোন বুঝ্য হুন্ডা কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ বুট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না। কুদু চার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামাইর নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামাইর নাম গীতা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা, তুমি যখন তোমার জামাইর নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুস চার ঘরে যাও কি হতো, তুমি রৈশ্বর ঘরে না যাই। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা লিছি, আর বাসাম কয় বছর, ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না। কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই, আপনি এমনি ধনী হয়েছেন না। মুসলমান সরম আছে, আমরা সরম আছে। ভোট বেচা ঠেয়া খাও। আমি যদি এবারের লোকে জামার এত খাতির, এবার আব্বাই জামার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই, আর মি আপনি ভালো মানুষ হলে কী হইবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কী থাকইব, এবারে সুয়ের পানিটা ছেড়ে দেখব, হুজুর আমারে যা মন চায় কর। মরা আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কান যায় না, দেব লইয়া পড়তাম নাম দিয়া বাপ তুল্লা কথা কোন বেড়া কি ভরে গেছি রে। হলো
তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রৈশার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়েছেন না?